কারখানায় বিস্ফোরণ, বাজি কারখানায় বিস্ফোরণে গুরুতর জখম 4 জন। পরপর 3টি বিস্ফোরণের ভয়াবহ শব্দ শোনা যায়। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাজি কারখানা। কি হয়েছে জানবো, অর্পণ রয়েছে সঙ্গে। অর্পণ, কি ঘটেছে বাজি কারখানায়? অর্পণ, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, তুমি একটু সরে এসে কথা বলো। চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। বাজি কারখানায় বিস্ফোরণে 4 জন গুরুতর জখম বলে এখনো পর্যন্ত খবর। পর 3টে বিকট শব্দ, বিস্ফোরণের ভয়াবহ শব্দ। অর্পণ রয়েছে সঙ্গে। অর্পণ, দেখো, যখন স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছেন যে কাজ চলছিল এবং সেই সময় হঠাৎ করে বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণ যেখানে হয়েছে সম্পূর্ণ বাড়িটা তুমি ছবিতে দেখতে পাচ্ছ, সম্পূর্ণ 4টি দেয়ালই পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জন গুরুতর জখম বলে স্থানীয় সূত্র থেকে জানানো হয়েছে এবং তাদেরকে প্রত্যেককে কলকাতায় পাঠানো হয়েছে। এর পাশাপাশি এখনো পর্যন্ত কোনো রকম আগুন, পকেট ফায়ার বেশ কিছু জায়গায় জ্বলতে দেখা যাচ্ছে। দমকলের একটি ইঞ্জিন আপাতত কাজ করছে এবং দমকলের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এই ঘটনায় 2 জন গুরুতর জখম হয়েছেন এবং মোট 4 জন জখম হয়েছেন, যার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে কলকাতায় পাঠানো হয়েছে। কিভাবে বিস্ফোরণ এখনো পর্যন্ত তা স্পষ্ট নয়। কাজ চলাকালীন এই বিস্ফোরণ, এমনটাই স্থানীয় যারা মানুষজন ছিল তারাই জানাচ্ছেন যে কাজ চলাকালীন বিস্ফোরণ এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে একটি পাকা বাড়ি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। পাশের যে অ্যালবেস্টরের যে শেডগুলো ছিল সেগুলো সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। এবং এই বাজি কারখানা কতদিনের পুরনো এবং কতজন কাজ করছিলেন সেই সময়? দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে 6 জন কাজ করছিল, তার মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক, যারা 4 জন আহত হয়েছেন এবং তাদেরকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে। কারণ হঠাৎই বিস্ফোরণ, সেই সময় সবাই যারা কাজ করছিল, চরকি বানানোর কাজ চলছিল এবং ছোট তুর্কি, সেই তুর্কি এবং চরকি বানানোর কাজ চলছিল, সেই সময় বিস্ফোরণ হয়। মশলায় কোনো সমস্যা ছিল এমনটাই জানাচ্ছে যারা রয়েছেন এখানে, যারা শ্রমিক কাজ করছিলেন, তারা যেটা বলছেন যে মশলার মধ্যে কোনো রকম সমস্যা ছিল, যার কারণে এই বিস্ফোরণ। না হলে কিন্তু এই বিস্ফোরণ হওয়ার কথা ছিল না, কারণ তারা এখানে দীর্ঘদিন ধরে কাজ করছেন, তারা জানেন যে কিভাবে কাজ করে এবং সেই কাজ করার সময় এই বিস্ফোরণ ঘটে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 4 জন এই ঘটনায় আহত হয়েছেন এবং এই মুহূর্তে বারুইপুর থানার অফিসার তারা পাকা বাড়ি ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে। সেই বাড়িগুলোই কি কেউ ছিলেন আহত হয়েছেন? দেখো, বাড়িগুলো, একটি বাড়ি সম্পূর্ণ 4টি দেয়ালই ভেঙে গিয়েছে এবং তার পাশাপাশি যে ঘরগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতিগ্রস্ত যেখানে এই ঘরটি ছিল সেখানেই তারা কাজ করছিলেন এবং সেই কাজ করাকালীন এই বিস্ফোরণ ঘটে এবং সমস্ত যে ঘটনা, সেই ঘটনার এখনো পর্যন্ত 4 জন আহত এবং দমকলের যে ইঞ্জিন তারা কাজ করছিলেন এই মুহূর্তে শুরু করেছে। আবার সেই বেশ কিছু জায়গা পকেট ফায়ার লক্ষ্য করা গিয়েছে, যার কারণে কিন্তু দমকলের ইঞ্জিন আবার দ্বিতীয়বারের জন্য তারা আগুন নেভানোর কাজ শুরু করেছে এবং আগুনের তীব্রতা এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এটা জানা যাচ্ছে যে বাড়িতে ছিল এবং তার আশেপাশের যে বাড়ি বলতে এখানে কারখানা, সেই কারখানা যেভাবে সেই কারখানার যে অংশ ক্ষতি হয়েছে এবং সেই কারখানার পাশের যে বাড়িগুলি রয়েছে সেগুলো কিন্তু ক্ষতি হয়েছে। এই কারখানা কতদিন ধরে চলছিল? কারখানার লাইসেন্স ছিল? দেখো, এখনো পর্যন্ত স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে কারখানার লাইসেন্স ছিল এবং কারখানার দীর্ঘদিন ধরে এই কারখানা চলে আসছিল, তাদের বৈধ লাইসেন্স নিয়ে এই কাজ দীর্ঘদিন ধরে করে আসছে এবং এই লাইসেন্স ছিল এবং যারা কাজ করছিল তারা দক্ষ শ্রমিক কিনা সেটা কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। যে ভাবে বিস্ফোরণ হয়েছে, যেটা সাধারণ মানুষ জানাচ্ছেন যে অর্পণ, এই যে কারখানাটা, এই কারখানা তো জনবসতির ভিতরে ছিল, জনবসতির মধ্যে কি এইভাবে বাজি কারখানার লাইসেন্স পাওয়া যায়? দেখো, যেখানে কাজ হচ্ছিল সেটা কারখানা এবং যেখানে এই কারখানার যেখানে বসত বাড়ি, সেই বসত বাড়ি থেকে কিন্তু বেশ খানিকটা দূরে এবং সেই কারণেই কিন্তু এখানে ছোট ছোট যে ঘর সেখানে কারখানা তৈরি হয়েছে
তুমি জানবে চম্পাহাটি হাড়াল বাজিবাজারের এই যে বিস্তীর্ণ এলাকায় সেখানে যেমন বসত বাড়ি রয়েছে, তার সঙ্গে বৈধ যে বাজি কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু কারখানা, তার স্টোর রুম এবং যেখানে বাজি তৈরি করা হয় সেখানেও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এই কারখানাগুলো। তাহলে এই যে বাড়ি, 3টে পাকা বাড়ি ভেঙে পড়লো, এগুলো কি বসবাসের বাড়ি ছিল? তো তার মানে তো এর তীব্রতা ভয়াবহ ছিল, এতটা দূরে থাকা বাড়িও এভাবে ভেঙে পড়লো। দেখো, যেখানে এই 4টে দেয়ালি কার্যত ভেঙে পড়েছে সেই জায়গাটা হচ্ছে কারখানার মধ্যের অংশ, এবং কারখানার আশেপাশে যে কাঁচামাল সামগ্রী যেগুলো বাজি তৈরির কাজে লাগে সেই সামগ্রী রাখার জন্য যে ইটের পাকা বাড়ি, সেই পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে এগুলো বসবাসের বাড়ি, এর মধ্যে মানুষ বাস করতেন না, এগুলো কারখানারই অংশ ছিল? সম্পূর্ণ এখানে যারা এখানে এই যে কারখানার সামগ্রী, সেই কারখানার সামগ্রী ছিল, এবং এখানে বাজি তৈরির যে সরঞ্জাম, সেই সরঞ্জাম এবং মজুদ তৈরি বাজি কমপ্লিট হয়ে যায়, সেই কমপ্লিট বাজি এখানে রাখা থাকতো। যারা আহত হয়েছেন তাদের এখন তারা কেমন আছেন? তাদের চিকিৎসা কোথায় হচ্ছে? দেখো, তাদের মধ্যে 4 জনকেই কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্র থেকে জানানো যাচ্ছে, এবং এই ঘটনায় মোট 4 জন আহত, যার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে এই মুহূর্তে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। কখন হলো এই বিস্ফোরণ? এলাকার মানুষ কি বলছেন? দেখো, এই ঘটনা কিছুক্ষণ, অর্থাৎ 12:20 থেকে 12:10 মধ্যেই এই ঘটনা ঘটে বলে স্থানীয় মানুষজন জানাচ্ছেন, যে একটা বিস্ফোরণের তীব্রতা আবার শুনতে পাওয়া যায়, এবং সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, কয়েক কিলোমিটার জুড়ে এই শব্দ তারা পেয়েছেন, এবং সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন তারা ছুটে এসেছেন। আহত 4 জনকে সেখান থেকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে কলকাতায় পাঠানো হয়েছে, কিন্তু তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। এবং বিস্ফোরণের তীব্রতা যদি বলতে হয়,